হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি ফাইনালি প্রেজেন্ট করছি আমার রিসেপশনের ব্লগটা। জানি আমি প্রচুর দেরি করে দিয়েছি এটা দিতে। আই থিঙ্ক এটাই আমার বিয়ের সিরিজের লাস্ট ব্লগ হচ্ছে, অথবা এর পরে হয়তো কিছু ভিডিও আসতেও পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিসেপশনের দিন সকালবেলায় বেশ কিছু নিয়ম কানুন ছিল, যেগুলো হচ্ছে যে এখানে করা হচ্ছে। পোয়াতে করে ধান মেপে মেপে দেওয়া, এই সমস্ত কিছু রিচুয়ালস ছিল, যেগুলো সকালবেলায় উঠে রেডি হয়ে এই যে বেনারসিটা আমি পরে আছি সেটা পরে আমার বিদায় হয়েছিল। এবং এটা পরেই হচ্ছে যে এখানে বাকি নিয়মগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড করছি। খুঁজে পাবে হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে। সকালের সমস্ত নিয়ম কানুন কমপ্লিট করে এখন আমি আর আমার হাজব্যান্ড বসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল মুড়ি আর তার সাথে ছিল ঘুগনি। ভীষণ ভালো ঘুগনিটা রান্না করেছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি। এরপরেই আমি রেডি হয়ে যাব স্নান টান করে, কারণ কি আমাদের দুপুরের লাঞ্চের যে ব্যবস্থা সেটা হচ্ছে যে লজে হবে, যেই লজে রিসেপশন পার্টি হবে রাত্রেবেলায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডিও হয়ে গেছি, স্নান কমপ্লিট, আমার নতুন বইয়ের মতন পুরোপুরি সেজে গেছি। এরপর আমি যাব লজে, সামনেই লজ যেখানে হচ্ছে যে রাতের রিসেপশন পার্টি হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তারই একটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমার বর সামনে সামনে যাচ্ছে আর আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে একটু যাচ্ছিলাম। আর এখানে দেখো তোমাদেরকে দেখায় আমার বরের বন্ধুদেরকে, তারা ভীষণ ভালো, তাদের নিয়ে আমি আলাদা করে আর কি বলবো। আমি বাপের বাড়ি থেকে এসেছি, মানে মন কতটা খারাপ বুঝতেই পারছো, মা বাবাকে ছেড়ে আসা, সবাইকে ছেড়ে আসা। এসে পরে এখানে এসে তাদের মাঝে যখন গল্প করছি আমি, আমার বরের প্রত্যেকটা বন্ধু ভীষণ ভালো, এত ভালো কথা বলে তারা যে ভুলিয়েই দেবে যে আমি একটা দুঃখের মধ্যে আছি। কোনো রকমের আমার কোনো মনেই পড়েনি, মানে আমার কোনো কষ্টও হয়নি, আমি এত সুন্দর ওদের সাথে মিশে গেছিলাম। অ্যাকচুয়ালি তারা ভীষণ কোঅপারেটিভ, আর কিছু বলার নেই আলাদা করে। এখানে দেখতে পাচ্ছ তারাই হচ্ছে যে খাবার বেড়ে দিচ্ছে, আমরা সবাই মিলে বসে একসাথে লাঞ্চ করলাম। এবং লাঞ্চ করে বেরিয়ে পরে আমি পার্লারে গেলাম সাজুগুজু করার জন্য। আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে। দুপুর 4টা বাজছে, মানে বিকেলই হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে যে আমি চললাম রিসেপশনের জন্য রেডি হতে, পার্লার যাচ্ছি, পাশেই আছে পার্লার। তো চলো এরপর দেখা হচ্ছে একবারে রিসেপশন পার্টিতে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোলা খুঁজে পাবে। এই হলো আমার রিসেপশন লুক, আর আমার রিসেপশন লুকটা ক্রিয়েট করেছে রিয়া দি। তো আমার খুব পছন্দ হয়েছে। আর তুমি বলো? ভালো লাগছে, তোমাকেও খুব সুন্দর লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। সমস্ত গেস্টরা চলে যাওয়ার পর ফাইনালি আমরা দুজন খেতে বসেছি। তখন বাজছে রাত্রিবেলায় 3টে, আর খাওয়ার মতন পজিশনে আর আমরা দুজনই ছিলাম না। কোনো রকমের প্লেটে যা পেরেছি তাই সাজিয়ে একটু আধটু করে খেয়ে ফাইনালি দিনটা এইভাবে আমাদের কাটলো। ভীষণ মেমোরেবল হয়ে থাকবে পুরো বিয়ের জার্নিটা আমাদের দুজনের কাছেই। তোমাদের ব্লগগুলো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা, কিছু মধুর ভালোবাসা।